চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 8, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 60টি সেট আমার ইউটিউব চ্যানেলে তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার এই বাকি 60টি সেট দেখে আরও তোমাদের প্রস্তুতি সুদৃঢ় করতে পারবে। তাই আমি বলছি আবার, চতুর্থ শ্রেণীর জন্য এটা ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 8, আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। আর স্কুল হচ্ছে 8 নম্বর স্কুল, নবদ্বীপ হিন্দু প্রাইমারি স্কুল, যেটা প্রশ্নটা নেওয়া আছে 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ থার্ড সামেটিভ এভালুয়েশন 2025, ফুল মার্কস 50 টাইমস 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে তোমাদের নাম লিখবে, এখানে রোল নম্বর এবং এখানে তোমাদের স্কুলের নাম লিখবে। টোটাল এক এক করে টোটাল 11টি প্রশ্ন আছে, আমি সকল প্রশ্নের উত্তরই তোমাদের দিয়ে দেবো। যাক, সরাসরি 1 নম্বরের প্রশ্ন, অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডারে তোমাদের এখানে এটা বসাতে হবে। মহসিন ফেল স্যাড ফর দি ম্যান। লোকটির জন্য মহসিন কী করছে? দুঃখ অনুভব করলো। হি স এ স্ট্রেঞ্জ ইন হিজ রুম। সে দেখলো একটা অদ্ভুত তার কিসে রুমে। মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট। মহসিন এক রাতে ঘুমাচ্ছিল। এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ। একটা মৃদু শব্দে সে উঠে গেল। মহসিন কট হিম স্টিলিং। মহসিন কি যে চুরি করেছিল তাকে ধরে ফেলেছে। যাই হোক, এরপর আমরা যদি এখন কারেক্ট অর্ডারে বসাতে যাই তাহলে কী করতে হবে? মহসিন ফেল স্যাড ফর দি, এটা এ নম্বরটা হবে কি? এ নম্বরটার উত্তর হবে, মানে প্রথমে কারেক্ট অর্ডার হবে সি নম্বর। সি নম্বর হবে 1, অর্থাৎ আমি যদি সি নম্বরকে 1 লিখি, তাহলে এটা হবে 1, ঠিক আছে। এরপরে গিয়ে হলো তোমার মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, তারপরে এ মাইল্ড সাউন্ড ওক আপ, অর্থাৎ এ মাইল্ড সাউন্ড ডি নম্বর। ডি নম্বর হবে 2, ঠিক আছে। এরপরে গিয়ে হলো পরের যেটা হচ্ছে হি স এ স্ট্রেঞ্জ ইন হিজ রুম, অর্থাৎ এটা হবে 3 নম্বর। তারপরে গিয়ে হলো তোমার মহসিন কট হিম স্টিলিং, এটা হবে 4 নম্বর। এটা 4 নম্বর। তারপরে তোমার মহসিন ফেল স্যাড ফর দি ম্যান, এটা হবে 5 নম্বর, ঠিক আছে। অর্থাৎ এভাবে তোমরা কারেক্ট অর্ডারে সাজাবে। যাই হোক, এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? চুজ দি কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের বই থেকে নেওয়া। রুমা অ্যান্ড হার মাদার ওয়াজ সিটিং অন দি চেয়ার ফ্লোর ম্যাট নাকি কট, অর্থাৎ ফ্লোর ম্যাট। ফ্লোর ম্যাট হবে উত্তর। আমরা উত্তরটা ফ্লোর ম্যাটের উপর টিক মারবো। তারপরে দি হেয়ার অফ রুমাস মাদার ওয়াজ, রুমার মার চুল ছিল কি? চুল ছিল হচ্ছে লং, অর্থাৎ এখানে দীর্ঘ হবে। বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, অর্থাৎ 1 নম্বর। তারপরে বিকাশ হ্যাড বিন গান ফর 6 মান্থ, এটা হবে 6 মান্থের উপর ঠিক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাই শামীম, শামীম এখানে একজন, তাই শামীম ইজ ড্রয়িং এ পিকচার, এখানে এরকম হবে। তাহলে এই দেখো, এটার 1 নম্বরের উত্তরটা হচ্ছে এই, ঠিক আছে। দি বয়, বয়টাও কিন্তু একটি বালক। তো দি বয় ইজ ক্লাইম্বিং এ রক, বি নম্বর হবে দি বয় ইজ ক্লাইম্বিং এ রক। এভাবে তোমরা উত্তরটা দেবে। এরপর 3 নম্বর, আই টক টু মাই ফ্রেন্ড, আই অ্যাম টকিং, আই অ্যাম টকিং, উত্তরটা এটা এরকম হবে, আই অ্যাম টকিং। তারপরে গিয়ে হলো ডি নম্বর। ডি নম্বরে কি বলছে? দে আর ক্রসিং দি ডেজার্ট। দে মানে পুলার সাবজেক্ট, এই কারণে এখানে এটা হবে আর, দে আর ক্রসিং দি ডেজার্ট। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্যাক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। দি টিচার স্যাট, কি হবে? টিচার স্যাট অন দি চেয়ার, এখানে অন হবে। আমি লিখেই দিই, অন হবে, ঠিক আছে। এরপরে দেয়ার ইজ এ নাইস স্টোরি ইন দিস বুক, এখানে ইন হবে। তারপরে গিয়ে হলো তোমার ডিস্ট্রিবিউট দি সুইটস অ্যামং, এখানে অ্যামং হবে, অ্যামং দি বয়েজ, বালকদের মধ্যে, ঠিক আছে। এরপরে গিয়ে হলো তোমার হি ওয়াজ বর্ন ইন কলকাতা, এখানে ইন হবে। তারপরে মিস্টার শামীম কেম ফ্রম, এখানে ফ্রম কলকাতা, টু দিল্লি, এখানে ফ্রম আর এটা হবে কলকাতা, টু হবে, টু, ঠিক আছে।
এই ছিল তোমার 4 নম্বর উত্তর। এবার আমরা 5 নম্বর উত্তর দেখব। হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অপোজিট অফ দি ওয়ার্ড গিভেন ইন দি ব্র্যাকেট। দি লাইট ডিমস অ্যাজ দি সান রাইজেস। তাই এখানে অপোজিটটা যদি হয় ডিমসের অপোজিট ব্রাইটনেস, মানে মৃদু হালকা আভা যেটা, তাহলে এখানে ব্রাইটনেস হবে। তাহলে এটার উত্তর হবে ব্রাইটনেস, ডিমসের অপোজিট ব্রাইটনেস। তারপরে সর ইন আওয়ার লাইফ ইজ, হ্যাঁ, পার্মানেন্ট। পার্মানেন্ট বলতে স্থায়ী, এটা হবে অস্থায়ী মানে টেম্পোরারি। পার্মানেন্টের বিপরীত হচ্ছে টেম্পোরারি। তারপরে দি স্টুডেন্ট আর ডিভাইডেড ইন্টু গ্রুপস ইকুয়ালি, এটা আনইকুয়ালি হবে, ইকুয়ালির অপোজিট হবে আনইকুয়ালি। তারপরে দি বয় হ্যাড আনহ্যাপি ডে, এটা হ্যাপি ডে হবে, আনহ্যাপির পরিবর্তে হ্যাপি হবে। তারপরে এটা ডি নম্বর, ডির উত্তর আমরা দেখেছি। পিপল অফ এ রিজিয়ন ওয়ার ডিফারেন্ট, ডিফারেন্ট হবে সেম, সিমিলারলি যেটাই বলি টাইপস অফ ড্রেস। ওকে, এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। রাইট সিমিলার ওয়ার্ড সিনোনিম, যেটা বলতে হবে লনলি, লনলি মানে একাকী। তাহলে এর একটা সিমিলারলি ওয়ার্ড হচ্ছে অ্যালোন, অর্থাৎ এর উত্তর হবে অ্যালোন। তারপর ফ্রেশ, ফ্রেশের নিউ, ফ্রেশ একবারে নিউ বলতে পারি সিনোনিম। তারপর গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রান্সের গেট অ্যাওয়ে তোমার উত্তর হবে এন্ট্রান্স। তারপরে মাইল্ড, মাইল্ড মানে মৃদু, আর জেন্টেলও মৃদু, এই জেন্টেল ব্রিজ এরকম আমরা ব্যবহার করি মৃদু। এই গেল। এবার 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কি বলছে? হি ওয়াজ রিচ অ্যান্ড নোবেল ফ্রম হেলবক্স, হেলবক্স নিতে বলছে। তারপরে মার্চেন্ট, এখানে একটা মার্চেন্ট হবে। হি ওয়াজ রিচ, সে ধনী, এবং নোবেল মার্চেন্ট। তারপরে আই ওয়াজ কিউরিয়াস, হ্যাঁ, পরেরটা হবে আই ওয়াজ কিউরিয়াস, এখানে কিউরিয়াস হবে। তারপরে টু নো দি সিক্রেট। তারপরে নেভার ফরগেট, এখানে ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড, মাই ফ্রেন্ড হ্যাজ প্রোমাইজ টু মিট মি টুডে, এখানে প্রোমাইজ, ঠিক আছে। তাই 7 নম্বরের উত্তরটা আমরা দেখলাম। এরপর 8 নম্বরের উত্তর হবে কি? ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব গিভেন ইন দি হেল্প বক্স। তাই সোলজার ফাইট ব্রেভলি, তাই এখানে উত্তর হবে, প্রথমটা হবে ব্রেভলি, হ্যাঁ, ব্রেভলি, অর্থাৎ আমার এই ব্রেভলির উত্তরটা এখানে হবে। তারপরে হচ্ছে তোমার 2 নম্বর, আই গো টু স্কুল ডেইলি, ডেইলি, ডেইলি মানে এই যে এটার উত্তর হবে এই যে এটা ডেইলি। তারপরে সি নম্বর, হ্যাঁ, উই শুড গেট আর্লি, আর্লি, আর্লি মানে এই যে এটা হবে আর্লি। তারপরে গিয়ে দি সান শাইন ব্রাইটলি, সান শাইন ব্রাইটলি। এভাবে উত্তর দেবে। 9 নম্বরের প্রশ্ন, রিয়ারেঞ্জ দি জাম্প বেল লেটার, হ্যাঁ, প্রপারলি টু ফ্রম মিনিংফুল ওয়ার্ড, সিমস মানে মিস। তারপরে এটা হবে কি? গেস্টার, এরকম দুটো ঠিক করে লিখে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে মিস আর এটা হচ্ছে গেস্টার। এরপর 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস সুইটেবল অ্যাপ্রোপ্রিয়েটলি। যেমন সেইড বাই হুম, কে এটা বলেছিল? আই কেম আপ ইন 1863, এটা বলেছিল শান্তিনিকেতন, এই কারণে এর উত্তর হবে শান্তিনিকেতন। তারপরে দে ওয়ার নো ইলেকট্রিসিটি আর মোটর কার্স দেন, এটা প্রেয়ার হাউস, প্রেয়ার হাউস বলেছিল। তারপরে রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোড পোয়েম, এটা হচ্ছে আম্রকুঞ্জ। তারপরে দেয়ার আর বিউটিফুল্লি কভার্ড ফিগার অন মাই ওয়ালস, এটা হবে শ্যামলী, ঠিক আছে। তাহলে এরকম তোমাদের 4টা প্রশ্নের উত্তর অনায়াসে দিয়ে দিতে পারবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এনি 4, 4টি অ্যান্সার দিতে বলেছে। তাহলে আমরা প্রথম যে উত্তরটা সেটা কি হবে? দেখা যাচ্ছে হোয়াই আর দি স্টুডেন্ট সিটিং ইন দ্য ওপেন এয়ার, স্টুডেন্টরা ওপেন এয়ারে সিটিং করেছে, বসেছিল কেন? বিকজ দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড দি স্কাই ইজ দেয়ার রুফ। তাহলে তোমরা এটার সাথে এটা লিখতে পারো, দি স্টুডেন্ট আর সিটিং ইন দ্য ওপেন এয়ার বিকজ, তারপরে বিকজটা লিখে দিলে আরও বড় হবে। এরপরে হু আর দি টু সিস্টার, টু সিস্টার কে কে ছিল? টু সিস্টার ছিল হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর দি টু সিস্টার বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা হচ্ছে 2 বোন। তারপরে 3 নম্বর, হোয়াট ডিড মহসিন গিভ দি থিপ? মহসিন গেভ মানি টু দি থিপ টু স্টার্ট বিজনেস, বিজনেস করার জন্য চোরকে কি মানি দিয়েছেন। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, ডি নম্বর, হোয়ার মার্চেন্ট স্টেশন অ্যান্ড ঝিনুক অ্যান্ড দি ফেরি এন্টার্ড মেট্রো স্টেশন, হুইচ মেট্রো স্টেশন? তাহলে এই ঝিনুক অ্যান্ড ফেরি এন্টার্ড দি এসপ্লানেড মেট্রো স্টেশন। এরপরে ডি নম্বর গেল। ই নম্বর, হোয়াট উইল রিং ফর ফিউচার জেনারেশন? দি বেল রিংস অ্যাট সিংহ সদন
দি গেটওয়ে উইল রিং ফর ফিউচার জেনারেশন হু ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম। তাহলে সাম পুলিশমেন ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম। এই ছিল টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সমস্ত প্রশ্নের আইডিয়াটা তোমরা পেয়ে যাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।